সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইস, আজকের ভিডিওটা হলো অনেক দিন থেকে বাপ খায় ধার করে বিড়ি আমি করি ফেরি। তো অনেক দিন থেকে ফেরি করতে যাওয়া হয় না। এই যে ফেরি করতে বেরিয়েছি, এই যে পিছনে মালের বস্তাটা দেখতেই পাচ্ছ, এই যে সাইকেলের মধ্যে মালের বস্তাটা। তো এটা নিয়েই এখন যাবো আর কি মালগুলা দিতে। তো তোমাদের মনে হতে পারে এই বস্তার মধ্যে কি, তো এই বস্তার মধ্যে আছে ফ্যানের ক্লাম। তো এই ফ্যানের ক্লামগুলো নিয়েই আমি যাব বিক্রি করতে। তো চলো যাওয়া যাক। এখন বালাপাড়াই আছে আমাদের বাড়ির গলি, যে এই যে আমাদের বাড়ির গলি। তো আমাদের বাড়ির গলির সামনেই আছি, রাজেশদার বাড়ির সামনেই। তো চলো এখন যাওয়া যাক আর কি, ঠিক আছে। জিন্দেগি দো পল কি ইন্তজার কব তক ইন বাহারো সে। তো গানের ফিলিংসে যাইতেছি আর কি বালাপাড়ার থেকে। বর্তমানে বাইরে হয়ে গেলাম সাইকেল নিয়ে। এই সাইকেল ফিলিংসের সাইকেল দেখতেই পারলাম, হোন্ডা সিটি সাইকেল। এই ফিলিংসের হোন্ডা সিটি সাইকেল নিয়ে এখন তুফানগঞ্জে যাবো আর কি। এই যে আমাদের ফিলিংসের বালাপাড়া চৌপতি দেখতেই পারলা, এটি আমাদের বালাপাড়া চৌপতি, ঠিক আছে। একদম বালাপাড়া চৌপতিটা তোমরা দেখতেই পারলা। তো বালাপাড়া যে চৌপতি আছে, তো বালাপাড়া চৌপতির থেকে তারপরে আমি এসে বললাম এই যে রোডে, হাই রোডে। তো তোমাদের মনে হইতে পারে এই হাই রোডটা কোন দিকে যাবে। তো এই হাই রোড দিয়ে এইদিকে যদি যাও একদম তোমরা আসাম চলে যাবে। আমি তুফানগঞ্জে যাবো ক্লাম বিক্রি করতে। আর এই যে ট্রাক স্ট্যান্ডটাও তোমরা দেখতে পাচ্ছ, ট্রাক স্ট্যান্ডের যে ট্রাক গাড়িগুলো এই জায়গায় দাঁড়ায় আছে, সব ট্রাক গাড়ি। যত গাড়ি দেখতেছো এগুলো সব ট্রাক স্ট্যান্ডেরই ট্রাক গাড়ি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক তুফানগঞ্জের দিকে আর কি। তো সাইকেল নিয়ে কিছু দূর আসার পর তারপরে এই যে নিউ কুচবিহারের যে ওভারব্রিজটা, তো নিউ কুচবিহারের ওভারব্রিজটা তোমরা দেখতেই পাচ্ছো, এটাই হলো সেই নিউ কুচবিহারের ওভারব্রিজ। আর এই যে তার পাশ দিয়ে এই যে রাস্তাটা যে তোমরা দেখতে পাচ্ছো, তো এই দিক দিয়ে আর কি নিউ কুচবিহার যায়। তো চলো আমি ব্রিজ পার করে যেতে লাগবে আমাকে। আমি যেহেতু তুফানগঞ্জ যাব, তো এই ব্রিজের উপর দিয়ে আমাকে সাইকেল নিয়ে যেতে লাগবে। তো কিছু করার নাই, সাইকেল নিয়ে ব্রিজে চালায় উঠতে লাগবে। তো চালায় সাইকেলটা নিয়ে চালায় ব্রিজে উঠতেছি, দেখতেই পাচ্ছ তোমরা। মানে একটা ফিলিংসই আলাদা আর কি সাইকেল নিয়ে যে ব্রিজে উঠার। তো সাইকেল নিয়ে একটা ব্রিজে উঠার ফিলিংসই আলাদা লেভেলের। তো যতই বাস লাগুক আর যতই ইসে লাগুক, ফিলিংস একটা আলাদা ধরনের জাগবে। এত দূর এত বড় সাইকেল নিয়ে ব্রিজে উঠার হাফসে গেছি আর কি। আর হাফসে যাওয়ারই কথা, তার কারণ পিছনে মালের বস্তাটা দেখো কত কেজি। এটা প্রায় 60 কেজি, পিছনে 60 কেজি মালের বস্তা ক্যারিয়ারের মধ্যে। আবার আমি একটা সাইকেলের উপরে, এই সাইকেল নিয়ে আবার ব্রিজে উঠতেছি, ঠিক আছে, চালায়া। তো যাই হোক, ব্রিজে উঠা নেই। তো গাইস, সাইকেল নিয়ে অবশেষে নিউ কুচবিহার যে ওভারব্রিজটা উইটা ফালাইলাম সাইকেল নিয়ে। দেখতেই পারলাম এই যে ওভারব্রিজের এই জায়গায় দাঁড়ায় আছি বর্তমানে, ঠিক আছে। এই জায়গার থেকে আবার নামতে লাগবে এখন সাইকেল নিয়ে, আবার ওভারব্রিজ ওই পাশে যাইতে লাগবে। আর পুরো ফিলিংসই একটা আলাদা ধরনের লাগতেছে। আর আজকের দিনে প্রচণ্ড পরিমাণে হাওয়া আর কি। তো তোমাদের মনে হতে পারে আমাদের বাড়ি তো কুচবিহার, তো কুচবিহারেই তো আমি ফ্যান ক্লাম বিক্রি করতে পারতাম। তো সাইকেল নিয়ে তুফানগঞ্জে যাইতেছি কেন এত দূর সাইকেল মাইরা। তো কুচবিহারে অনেক দোকানে তেলাইলাম, কিন্তু ফ্যান ক্লাম কারো দোকানেই লাগবে না। তো তার জন্য আর কি এই ফ্যান ক্লামগুলো তুফানগঞ্জে বিক্রি করার জন্য যাইতেছি আর কি। কিছু করার নাইগা, মালগুলো তো বিক্রি করতে লাগবে আর কি। তো তার জন্য আর কি যাইতেছি। তোমাদের একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, এই যে ওভারব্রিজটা, যে নিউ কুচবিহার যে ওভারব্রিজটা, তো এইবার ওভারব্রিজটা কিসের জন্য করা। তো এই ওভারব্রিজের নিচে রেল লাইন আছে, ওই যে রেল লাইনটা তোমরা দেখতেই পাচ্ছো। তো এই রেল লাইনের জন্য আর কি এই টোটালি একটা ওভারব্রিজ করা, দেখতেই পাচ্ছো আর কি। আর লাইন বোধহয় ভবিষ্যতে বাড়াইতেও পারে আর কি, 2-3টা পাশাপাশি লাইন করতে পারে। তো যার জন্য আর কি এই যে এই ওভারব্রিজটা করা আর কি। তো যাই হোক, তোমরা দেখতেই পারলা, আর ব্রিজটা করার কারণটাও তোমরা দেখতেই পারলা, আর সে নিচে রেল লাইনটাও তোমরা দেখতেই পারলা। আর আজকে প্রচণ্ড পরিমাণে আলট্রা রোম্যান্টিক ওয়েদারের একটা হাওয়াও আছে আর কি বলতে গেলে। তু জানে ক্যা বেকরারি ক্যা সঙ্গ দিল হাসিনা দেখি মেরি মোহাবত अब मैंने जाना तुझको बेरहम अब तेरे बिन जी लेंगे हम जहर जिंदगी का पी लेंगे हम। তো এই যে ইসে গান করতে করতে আর কি ফিলিংসের মধ্যে দিয়ে ওভারব্রিজ, যে তো নিউ কুচবিহার ওভারব্রিজের থেকে নামার পর তারপরে এই যে রাস্তা দিয়ে যাইতেছি, দেখতেই পারতেছো, ঠিক আছে, তুফানগঞ্জের দিকে। তো এখন আমি মিশন হসপিটাল যে চকচকায় আছে, যে মিশন হসপিটাল, তো সেই মিশন হসপিটালের সামন দিক দিয়ে যেতেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর চকচকাই এই মিশন হসপিটালটা, এই যে মিশন হসপিটাল। তো চকচকার যে এই জায়গা, তো এই জায়গার থেকে তুমি কালজানিও যেতে পারবা, সামনে বাস সাইডে কালজানি যাওয়ার রাস্তা, তারপরে বক্সিরহাটও যাওয়ার রাস্তা আছে, এয়ারপোর্টে যাওয়ার রাস্তা আছে। এই যে চকচকা উচ্চ বিদ্যালয় স্কুলটা যে এই যে এইটা, তারপরে সিসি হরি মন্দিরটাও দেখতে পারলাম, ওই যে হরি মন্দির। তারপরে এই যে চকচকার থেকে হইলো তুফানগঞ্জের কিলোমিটার হইলো 21 কিলোমিটার। এই যে চকচকার মধ্যেই আছি বর্তমানে। এই যে
এই যে চকচকা যে চৌপতিটা বলে, তো এটা হলো সেই চকচকা চৌপতি বলতে গেলে জায়গাটার নাম। আর বা সাইডে কালজানির রাস্তা, এই যে কালজানি আর রাজেন চৌপতির রাস্তা হইলো ওই যে কোনা দিয়া রাজেন চৌপতির রাস্তা। এই যে রাস্তাটা যে তোমরা দেখতেছো টোটো যাইতেছে, ওই রাস্তা দিয়ে রাজেন চৌপতি যাওয়ার রাস্তা খুঁজি দেখতেই পারলা, ঠিক আছে। তো গাইজ এই যে চকচকার এই জায়গায় আর কি টয়টো মানে ফরচুনার গাড়ির শোরুম, এই যে দেখতেই পারতেছো তোমরা। তো ফরচুনার গাড়ি বোধহয় ভিতরে আজকে নাইগে আর কি, অন্যদিন আনবে। তো সময়টা খুব খারাপ যাইতেছে, কোনোদিন সে গাড়ি কিনতে পারবো কিনা জানি না, 4 চাকা গাড়ি। আর যদি কিনতে না পারি তাহলে এই যে ফিলিংসের যে হোন্ডা সিটি সাইকেল, তো এই ফিলিংসের হোন্ডা সিটি সাইকেলই আর কি সে চালাইতে লাগবে সারা জীবন, যদি 4 চাকা গাড়ি কিনতে না পারি। তো গাড়ি কেনার অকাত নাই গে 4 চাকা গাড়ি কেনার, আর যদিও ভবিষ্যতে হয় আর কি। তো যাই হোক, যাই এখন ফিলিংসের মধ্যে দিয়ে তুফানগঞ্জের দিকে যাইতে লাগবে আর কি ফেরি করার জন্য, ঠিক আছে। তো চকচকা যে, তো চকচকার থেকে তারপরে আমি আইসা বললাম চকচকা যে চেকপোস্ট আছে, তো সেই চকচকা চেকপোস্টের এই জায়গায় আসি। দেখতেই পারতেছো চকচকা চেকপোস্ট এরিয়াটা তোমরা, এই যে চকচকা চেকপোস্ট জায়গাটা আর কি দেখতেই পারলা। তো এই যে রাস্তার যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা দিয়ে আমাকে তুফানগঞ্জের দিকে যাইতে লাগবে। মারাত্মক পরিমাণে আর কি পুটকি ফাটা রোদ্দু দিছি, এতক্ষণ রোদ্দু ছিল না, কিন্তু এখন এত পরিমাণে রোদ্দু দিছে আর কি কই, পুটকি ফাটা মানে এত পরিমাণে রোদ্দু দিছে। তো রোদ্দের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছো, আমার মুখটা কীভাবে গ্লেজ মারতেছে এই রোদ্দের জন্য, ঠিক। এই যে রোদ্দুটা তোমরা দেখতেই পাচ্ছো কি পরিমাণ রোদ্দু দিছে আর কি, রোদ্দু যেরকম আছে হাওয়াও সেরকম আছে আর কি। এই যে গাছপালার যে হাওয়া, তো গাছপালার হাওয়াটাও ভালোই পরিমাণে আছে আর কি এই রোদ্দের সাথে। তো আইসা বললাম ডাওয়াগুড়ি বাজার যে, তো ডাওয়াগুড়ি বাজারের এই জায়গায় দেখতেই পারলা জায়গাটা। তো গাইজ ডাওয়াগুড়ি বাজার যে, তো ডাওয়াগুড়ি বাজার পার করার পর এই যে ডাওয়াগুড়ি পেট্রোল পাম্পটা দেখতে পাচ্তেছো, এই যে ডাওয়াগুড়িতে রিলায়েন্সের যে পেট্রোল পাম্প, তো রিলায়েন্সের পেট্রোল পাম্পটাও দেখতে পারলা তোমরা। कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, मेरा घर जलाने वाले सुन लेना, तो मगर आना जिस तरह से ये दिल तोड़ के न जाना, ओ कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, मेरा घर जलाने वाले सुन लेना। ডাওয়াগুড়ি যে আছে, তো ডাওয়াগুড়ি পার করার পর তল্লিগুড়ি, তো তল্লিগুড়ি পার করার পর এরকম একটা রেল ব্রিজ দেখবা, উপরে রেল ব্রিজ আর নিচে এই যে এরকম রোড গেছে গা, মানে রাস্তা গেছে গা। তো ভালোই লাগে আর কি এই যে রেল ব্রিজটার নিচ দিয়ে যাইতে, এই যে রেল ব্রিজটার নিচটাও তোমরা দেখতে পারলা, খুব সুন্দর লাগে। এটা হলো উপরে রেল ব্রিজ। তল্লিগুড়ি পার করার পর তারপরে এসে করলাম এই যে মারুগঞ্জে যে, তো মারুগঞ্জে যাওয়ার আগে একটা ব্রিজ পরে, এই যে মারুগঞ্জের ব্রিজটা তোমরা দেখতেই পারলা, এটাই সেই মারুগঞ্জের ব্রিজ। আর তার নিচে নদী আছে, ওই যে নদীটাও দেখতে পারলা, আর ওই যে কোনার দিকে ডান দিকে শ্মশানও আছে। তো যাই হোক, মারুগঞ্জে বাজারের দিকে চলে যাই এই রাস্তা দিয়া। আর মারুগঞ্জে শ্মশানে যাওয়ার যে রাস্তাটা, এই যে এই দিক দিয়ে এই রাস্তাটাও দেখতে পারলা তোমরা। তো গাইজ এখন ফ্যান ক্লাম বিক্রি করতে আমি এসে পড়ছি এই যে মারুগঞ্জে। তো এই যে মারুগঞ্জ বাজারের এই জায়গায় আসি, দেখতেই পাচ্তেছো এই যে এইটাই সেই মারুগঞ্জের চৌপতিটা, যে জায়গায় গাড়ি গুড়ি দাঁড় করায় আর কি, বাস বুস গেলে আর কি। তো বাদিকেই বাজার আর কি। এই দোকানে ফ্যান ক্লাম দিব, তো সেই দোকানে ইলেকট্রিকের দোকান, তো ইলেকট্রিকের দোকানের সামনেই বর্তমানে একটু দাঁড়ায় আছি, টাকলা মাথায় হাত দিতে। তো যাই হোক, তারপরে এই যে সাইকেলটাও দাঁড় করা নিয়ে আসে, স্ট্যান্ড করে সাইকেলটা দাঁড় করা নিয়ে আসে, সেটাও তোমরা দেখতেই পারলা। তো মারুগঞ্জে একটা ইলেকট্রিকের দোকানেও দাঁড়াইলাম, ঢুকলাম দোকানটায় ফ্যান ক্লামের জন্য। কইলাম কাকা ফ্যান ক্লাম লাগবে নাকি, তো ফ্যান ক্লাম দেখার পরে কয় ফ্যান ক্লাম লাগবে না আর কি। তার মধ্যে এখন অক্সিজেন, তাও অক্সিজেন থাকলেও গরম আছে, ঠিক আছে। তো কাকার বলে ফ্যান ক্লাম লাগবে না। তো যাই হোক, মারুগঞ্জেও এখন আর ফ্যান ক্লাম নিল না, এখন তুফানগঞ্জের উদ্দেশ্যে যাওয়া লাগবে। ভাবছিলাম মারুগঞ্জে ওই দোকানটায় ঢুকলে যদি কিছু বিক্রি করা যায় আর কি, তো বিক্রি করা গেল না। যাই হোক, এখন তুফানগঞ্জের উদ্দেশ্যে তুফানগঞ্জে চলে যাই গা। মারুগঞ্জের থেকে চিলাখানা যাওয়ার সময় এই যে রাস্তা, যে এই রাস্তার সামনে এই ব্রিজ আছে, তো ব্রিজের আগেই আর কি এই যে টার্নিং পয়েন্টটা, তার পাশেই দেখবা কি এরকম একটা পুকুরের মতন আছে, জলাশয় আর কি। তো এই জায়গাটা খুব সুন্দর লাগে আর কি, খুব সুন্দরভাবে জল আছে, পুকুরের মতন জল যে, তো সেই জলগুলো আটকে আছে। আর জায়গাটা জাস্ট অসাধারণ লাগে রাস্তার পাশে আর কি, আর প্রচণ্ড পরিমাণে রোম্যান্টিক হাওয়া। আমার যদি গার্লফ্রেন্ড থাকতো না, আমি এই জায়গায় প্রেম করতে আসতাম, মায়ের এত সুন্দর জায়গা লাগতেছে আর কি। কিছুক্ষণ সাইকেল চালানোর পর তারপরে আমি এসে বললাম চিলাখানা যে কালজানি নদীটার ব্রিজের উপরেই দাঁড়ায় আছি বর্তমানে। এই যে নদীটা তোমরা দেখতেই পারতেছো, নদীটার উপরে যে ব্রিজটা, ওই ব্রিজে আমি বর্তমানে দাঁড়ায় আছি। এই যে ব্রিজটা, আর এই জায়গায় পাট শুকাইতে দিছে, গরম না প্রচণ্ড পরিমাণে আজকে, তো তার জন্য আর কি পাটগুলো শুকাইতে দিছে ব্রিজের উপরে, দেখতেই পারলা।
আর ব্রিজের মুহূর্তটাও দেখতে পারলা। আর ওই যে ওইদিকে রেল ব্রিজ আছে, ওই যে রেল ব্রিজটা হালকাভাবে তোমরা দেখতেই পারতেছো, ঠিক আছে। তো আইসা বললাম চিলাখানা নামে যে জায়গাটা, তো সেই চিলাখানার এই জায়গায় আইসা বললাম, এই যে দেখতেই পারলা চিলাখানা জায়গাটা আর কি। আর বা সাইড দিক দিয়ে নাটাবাড়ি যাওয়ার রাস্তা, এই যে নাটাবাড়ি দেখতেই পারলা, জায়গাটার নামও লেখা আছে। এটাই হলো সেই চিলাখানা নামে যে জায়গাটা। আর বাসগুলো এই জায়গায় দাঁড়ায় আর কি। এই জায়গার থেকে তোমরা নাটাবাড়ি যাওয়ার জন্য অটো বা টোটো পাবা নাটাবাড়ি যাওয়ার জন্য। তো একটু এই যে বা সাইডের দিকে ঢুকি, মানে নাটাবাড়ির যে লাইনটা, তো এই সাইডেই ঢুকবো। একটু কয়েকটা দোকান আছে ফ্যান ক্লাব দেওয়ার জন্য, চলো যাওয়া যাক। এই যে এসে বললাম চিলাখানা বাজার যে, তো সেই চিলাখানা বাজারের এই জায়গায় এসে বললাম। সোজা গেলে নাটাবাড়ি, আর এই জায়গাটা যে, এই জায়গাটা হলো চিলাখানা বাজার এরিয়া। চিলাখানা বাজারে আসার পর তারপরে এই যে এই দোকানটার মধ্যেই ফ্যান ক্লাব দেয়। এই দোকানটা এই যে মা ইলেকট্রিক দেখলা, তো এই দোকানটা বন্ধ আজকে, কিসের জন্য জানি না। তারপরে এই যে এই দোকানেও ফ্যান ক্লাব দেয়, কিন্তু এই দোকানও বন্ধ। এত দূর থেকে সাইকেল মেরে আসলাম ফ্যানের ক্লাম বিক্রি করার জন্য। ভাবছিলাম ওই চিলাখানায় কিছু মাল বিক্রি করতে পারবো, কিন্তু দোকানপাটি বন্ধ আর কি। দুইটা দোকানই বন্ধ। তো যাই হোক, চিলাখানা বাজার থেকে বাইরে গেলাম গা, এখন তুফানগঞ্জের উদ্দেশ্যে যাইতেছি। তো চিলাখানা যে আছে, তো চিলাখানা জায়গাটা পার করার পর তারপরে আসলাম এই যে দেওচড়াই যে, তো দেওচড়াইয়ের এই জায়গায় আসলাম। এই যে দেখতেই পারলা দেওচড়াই। আর দেওচড়াই এই দিক দিয়ে দেওচড়াই মোড় যাওয়া যায়, এদিক দিয়ে আমার দাদুর বাড়িও যাওয়া যায়, ঠিক আছে। দেখতেই পারলা, এটা হলো দেওচড়াই মোড় নামে যে জায়গাটা, এটা হলো সেই দেওচড়াই মোড় নামে সেই জায়গাটা, ঠিক আছে। এই দিক দিয়ে আমার দাদুর বাড়ি, যেদিন যাবো দেখাবো নি ভিডিওর মধ্যে তোমাদের। তো দেওচড়াই মোড় যে, তো দেওচড়াই মোড়টা পার করার পর তারপরে আসলাম এই যে তুফানগঞ্জে যাইতে তোমাদের একটা টোল গেট পড়বে। এই যে টোল গেটটা তোমরা দেখতেই পারতেছো, টোল গেটটা, ঠিক আছে। তো এই টোল গেট দিয়ে যাইতে লাগবে। আর আমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, আমার যাওয়ার রাস্তা এই যে এই দিক দিয়ে। তো আমি এই দিক দিয়ে চলে যাই। বাস নিয়ে গেলে যে ট্যাক্স দিতে লাগবে, আমার তো বাস নেই, ওই যে ফরচুনার গাড়ি, ওই যে ফরচুনার গাড়ি দেখতেই পারতেছো। দুপুরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে খিদা পাইছিল, তো তার জন্য আর কি যে শিকারপুর নামে যে জায়গাটা, এই জায়গায় একটু দাঁড়া হয়েছিলাম এই হোটেলটায়। তো ঢুইকা খায়া নিলাম। এই যে হোটেলটা তোমরা দেখতেই পারলাম, মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো যাই হোক, এই হোটেলে খাওয়ার পর তারপর আর কি জলের বোতল একটা কিনছিলাম ওই জায়গার থেকে 10 টাকা দিয়া, তো ওই ড্রপস কোম্পানির। তো এই জলের বোতলটা এখন একটু বাইরের মধ্যে খাইতেছি আর কি। হোটেলটায় ভাত খাওয়ার পর তারপরে এসে বললাম বলরামপুর যে চৌপতি, এই যে বলরামপুর চৌপতি জায়গাটা দেখতেই পারলাম, বলরামপুর চৌপতি। আর ডান সাইডের রাস্তার দিয়ে দিনাটা যাওয়া যায় আর কি, দিনাটা বলরামপুর, তারপরে দেওচড়াই যাওয়া যায় ডান সাইডের রাস্তা দিয়ে। আর এদিকে সোজা গেলে তুফানগঞ্জ। বলরামপুর চৌপতি পার করার পর আসলাম চামটা মোড়। এই যে এইটাই হলো সেই চামটা মোড়। আর এই যে তোমরা যে বাসটা দেখতে পাচ্ছ, এটা বক্সিরহাট থেকে এই বাসটা আসলো, ঠিক আছে। আর এই যে ডান সাইডে বাংলাদেশ যাওয়া যায়, এদিক দিয়ে এই যে রাস্তাটা দেখতে পারলা, এদিক দিয়ে বাংলাদেশও যাওয়া যায় আর কি। তো যাই হোক, আমি তুফানগঞ্জ যাবো, তুফানগঞ্জের দিকে চলে যাই চামটা মোড় থেকে। তারপরে আমি এসে বললাম তুফানগঞ্জে যে থানা মোড়, তো থানা মোড়ের এই জায়গায় এসে বা সাইডের যে রাস্তাটা, এই বা সাইডের রাস্তায় ঢুকে গেলাম। মানে ইসে তুফানগঞ্জ টাউনের ভিতরের দিকে যেতে লাগবে। যে দেখতেই পারলা আই লাভ তুফানগঞ্জ লেখাই আছে। তো যাই হোক, তারপরে যে বাজার রোডের দিকে আসলাম তুফানগঞ্জে, যে এই দিকে কয়েকটা হার্ডওয়ার্সের দোকান আছে, তো এই জায়গায় আসলাম। তো আইসা দোকানের এই জায়গায় সাইকেলটা দাঁড় করে রাখছি সামনেই, দেখতেই পারলা। দোকানের সামনেই বর্তমানে আর কি চেয়ারের মধ্যে বসে আছি আর কি, যে আনন্দময়ী হার্ডওয়ার্সের এই জায়গায়। তো যাই হোক, সেই দোকানে ফ্যান ক্লাম লাগবে না, সেই দোকান থেকে বাইরে হইলাম। তো বাইরে হওয়ার পর তারপরে আরও কয়েকটা দোকান ঘোরাঘুরি করলাম আর কি ফ্যান ক্লাম বিক্রি করার জন্য। তারপরে যে রাস্তার মধ্যে এখন দাঁড়ায় আছি আর কি, একটু রাস্তার সাইডে দেখতে পারলাম। তো সেই কুচবিহার থেকে ফ্যান ক্লাম নিয়ে তুফানগঞ্জে আসছিলাম বিক্রি করার জন্য। তো দোকানে গেলাম, তো দোকানে যাওয়ার পরে বললাম কাকা ফ্যান ক্লাম লাগবে নাকি, তো কয় কি লাগবে না। তো তারপরে আর কি রাখো, এত দূর থেকে আসছি, তো মাগনা দাম কয়, একদমই মাগনা দাম কয়। তো সেই মাগনা দামে, একদম মাগনা দামে তো আর জিনিসটা বেচা যাবে না। তো তারপরে অন্য দোকান গেলাম আর কি, ঘুরে ঠুইরে আবার অন্য দোকানে গেলাম ফ্যান ক্লাম বিক্রি করার জন্য। তো তারপরে আর কি যেই দোকানে গেলাম, ওই কাকা ফ্যানের নিচে বসে আছে, তো ফ্যানের হাওয়া খাইতেছে আর কি। আমি যে এত দূর থেকে সাইকেল মেরে আসছি, আমার দুঃখটা বুঝলো না, ঠিক আছে কাকাটা। তো কাকা ইয়ার কি শুরু করছে আমার সাথে। তো তারপরে আর কি সেই দোকানের থেকেও বাইরে গেলাম, আরও 2-4টে দোকানে গেলাম ফ্যান ক্লাব নিয়ে, কারো দোকানেই লাগবে না। আর লাস্ট একটা দোকানে গেছিলাম, ওই দোকানে একদমই আবার মাগনা দাম কয়, তারপরে আর সেই দোকানেও দিলাম না। তো তারপরে এখন বর্তমানে আসি হইলো রায়ডাক নদী। বর্তমানে যে রায়ডাক নদীটা আছে তুফানগঞ্জে, যেটা টাউনের পাশ দিয়েই গেছে, এই যে রায়ডাক নদীটা তোমরা দেখতেই পাচ্তেছো। তোমাদের ব্যাক ক্যামেরা করে আরো ভালো করে দেখাইতেছি। এই যে এইটা কিন্তু একটা রায়ডাক নদী, এই যে টাউনের পাশ দিয়েই গেছে আর কি। এই যে রায়ডাক নদীটা তোমরা দেখতেই পাচ্তেছো, তার পাশে এই যে রাস্তাটা আছে। আর এই যে রাস্তাটা যে তোমরা দেখতে পারলা, এই রাস্তার পাশে একটা কারেন্টের খুঁটি আছে। এই জায়গায় হেলান দিয়া দাঁড়ায় আছি, এই যে ফ্যান ক্লামের বস্তা নিয়ে। সাইকেলের মধ্যে ফ্যান ক্লামের বস্তাটাও দেখতে পারলা, এই যে সাইকেলের বস্তা, সাইকেলের পিছন দিকে আর কি ফ্যান ক্লামের বস্তা। আর এই যে সাইকেলটাও দেখতে পারলা।
তো যাই হোক, ফ্যান ক্লামগুলো তো এখন বিক্রি করতে লাগবে, এখন বক্সিরহাটের দিকে যাই এই ফ্যান ক্লামগুলোই বিক্রি করার জন্য, ঠিক আছে। তো এই যে রাস্তাটা যে তোমরা দেখতে পাচ্ছ, তো এই রাস্তা দিয়ে সোজাসুজি সাইকেল চালাই। আমি এসে বললাম এই যে আবার সেই রোডটা, যে রোড দিয়ে আমি আর কি বক্সিরহাট যাবো আর কি, এই যে সেই রোডটাই এসে বললাম। এই যে দেখতেই পাচ্ছ এই জায়গায় হালকা একটা চেকিং পয়েন্ট আছে আর কি। আর এই যে বাঁ সাইডে রাস্তা আছে, এদিক দিয়ে কুচবিহার। আর এই যে ব্রিজটা, যেই ব্রিজটা রায়ডাক নদীর উপরে ব্রিজ, এই যে ব্রিজের এই জায়গায় এসে বললাম। তোমাদের মনে হতে পারে এখন কয়টা বাজে, তো এখন টোটালি বাজে 3টা বাজে আর কি। আর ওই যে নদীটা, ওইদিকে নদীর ওই পাশটাও দেখতে পাচ্ছ তোমরা, নদীর এই পাশটাও তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের থেকে। আর এই যে, তো চলো যাওয়া যাক বক্সিরহাটের দিকেই আর কি ফ্যান ক্লাম বিক্রি করার জন্য। তো দেখো, সত্যি বলতে গেলে একটা দোকানের মালিক এত দূর থেকে মাল নিয়ে আসছিস, ঠিক আছে, কুচবিহার থেকে, প্রায় কুচবিহার যে বালাপাড়া, তো কুচবিহার খাগড়াবাড়ি বালাপাড়ার থেকে তুফানগঞ্জের দূরত্ব প্রায় 25 কিলোমিটার একদম, ঠিক আছে। তো 25 কিলোমিটার সাইকেল নিয়ে আসছি এই যে ক্লাম বিক্রি করার জন্য। তো দোকানদার ইচ্ছা করলেই পারতো এই ফ্যান ক্লামটা কিনতে, ঠিক আছে। কয় টাকার ফ্যান ক্লাম আছে এই বস্তার মধ্যে? মিনিমাম 3000 টাকার ফ্যান ক্লাম আছে। তো একটা দাম দিয়ে আর কি, একটু মানে মোটামুটি একটা দাম দিয়ে কিনতে পারতো, কিন্তু মানে আমিও দিয়ে দিতাম, কিন্তু একেবারেই মাগনা দাম কয়, একেবারেই তো মাগনা দামে কোনো জিনিস দেওয়া সম্ভব না। আর একটা দোকানদার একটু কম সম করে দাম নিতেই পারতো আর কি ফ্যান ক্লামগুলা, কিন্তু ওই যে নিয়ে আসছি, যে ব্যাপারটা হলো এই জায়গায় আর কি, এত তো সাইকেল মাইরা নিয়ে আসছি না, তার জন্য কোনো আর কি ভ্যালু নেই গা। একটা জিনিস মনে রাখবা তোমরা যদি কেউ যদি কোনো জিনিস আছে না, যাইচা কাউরে দিতে যাও না, ওই জিনিসের দেখবা ভ্যালু কিন্তু কোনো দিনই থাকে না। কিন্তু হ্যাঁ, সে যদি আবার তোমার কাছে চায়, তখন আর কি জিনিসটার আবার ভ্যালু থাকে, ব্যাপারটা হলো এইটাই, ঠিক আছে। তো যাই হোক, এখন সেই তুফানগঞ্জের থেকে বক্সিরহাটের দিকে যাইতেছি ফ্যানের ক্লামগুলো বিক্রি করার জন্য। আর কি করি না করি সেটাও আমি তোমাদের দেখাবো ভিডিওর মধ্যে আর কি, ঠিক আছে। তো তোমাদের মনে হতে পারে এই জায়গাটা যে, তো এই জায়গাটার নাম কি? তো লাঙ্গল গ্রাম, এই জায়গাটার নাম হলো লাঙ্গল গ্রাম, ঠিক আছে। এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে বোধহয় বাজার, ঠিক আছে। এই যে ডান সাইডে বাজার, লাঙ্গল গ্রাম যে জায়গা নামে যে বাজারটা, তো এই ডান সাইডে বাজার। আর এটা হলো বক্সিরহাট রোড। আর এই জায়গায় একটা প্রাইমারি স্কুল আছে, এই যে দেখতেই পাচ্ছ প্রাইমারি স্কুল লাঙ্গল গ্রাম আর প্রাইমারি স্কুল। তার সামনে যে গাছগুলা খুব সুন্দর লাগতেছে আর কি। লাঙ্গল গ্রাম যে, তো লাঙ্গল গ্রাম জায়গাটা পার করার পর তারপরে আসলাম হইলো রসিক বিল নামে যে জায়গাটা। তো রসিক বিলের এই জায়গায় এসে পড়ছি। ও রসিক বিল এই জায়গায় না, রসিক বিল বা সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে রসিক বিলের দিকে যাওয়া লাগে। তো এই যে সামনেই হরিপুর আর রসিক বিলের রাস্তা বোধহয় একই লাইনে আর কি। তো যাই হোক, তোমাদের সেই রাস্তাটা একটু দেখাইতেছি। এই যে বা সাইড দিয়ে রাস্তাটা বোধহয় হবে আর কি। এই যে এই বা সাইডের যে রাস্তাটা দেখতেছো, তো এই বা সাইডের রাস্তা দিয়েই ও হরিপুরের রাস্তা, এটা হরিপুরের রাস্তা, এই যে দেখতেই পারলা রাস্তাটা। আর এই জায়গায় একটা মূর্তিও আছে। আর এই যে সামনে একটা গাছ আছে একটু ফাঁকা জায়গার মধ্যেই, গাছ, তারপরে মাঠের মতন খুব সুন্দর জায়গা আর কি। ওই যে একটা দাদা শুয়েও আছে। তো যাই হোক, এদিকে ফাঁকা রাস্তা আর কি, চলো রাস্তা দিয়ে যাওয়া যাক আর কি, রাস্তা দিয়েই। এখন আমি আইসা বললাম ত্রিসীমা কালীবাড়ি, এই যে ত্রিসীমা কালীবাড়ি দেখতেই পারলা জায়গাটা, ত্রিসীমা কালীবাড়ি যে। তো সেইটা পার করার পর তারপরে আসলাম এই যে 12 কোদালি যে চেকপোস্ট, এই যে 12 কোদালি চেকপোস্টের এই জায়গায় এসে বললাম অলরেডি, দেখতেই পারলা এই যে 12 কোদালি চেকপোস্ট সামনেই, ওই যে 12 কোদালি চেকপোস্ট, এটাই হলো সেই 12 কোদালি চেকপোস্ট। তো দেখতেই পারলা জায়গাটা, 12 কোদালি চেকপোস্টের যে জায়গা এরিয়াটা, সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পারলা। এই যে মেরা দিল পাস है तेरे, तेरा दिल पास है मेरे, तू जो सलामत प्यार सलामत, तेरी बाहें मेरी पना, तूने हमको इतना चाहा और खुदा से हम क्या चाहे, नाम वफा का तुझसे है जिंदा, तुझसे है क्या परवाह। তো যাই হোক, এত দূরে যেহেতু যাইতেছি আর কি, এত দূর যাইতে গেলে একটু গানের ফিলিংসেই যাইতে লাগবে, ঠিক আছে, গানের ফিলিংসেই তার জন্য যাইতেছি আর কি। 12 কোদালি চেকপোস্টের থেকে বক্সিরহাটের দূরত্ব 4 কিলোমিটার, দেখতেই পারলা তোমরা। রাস্তার পাশে এই যে এরকম ঘরগুলো দেখে না ভালোই লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এই যে রাস্তার পাশে যেরকম ঘর দেখতেছি সাদা কালারের, তো
তো ঘরগুলো দেখে খুব ভালো লাগতেছে, ফিলিংসটা ভালো ধরনেরই লাগতেছে, দেখতেই পারলা। আর এই যে বাসের গাড়ি যাইতেছে, ভটভটিতে বাস যাইতেছে। তো গাইস তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে জায়গাটা, এই জায়গায় একটা মেলা হয়। তো কি মেলা হয় জানি না, কিন্তু একবার আসছিলাম, যত সম্ভব কালীর মেলা হয় বোধহয়। কালী ঠাকুরের যে বড় যে কালী ঠাকুর হয়, তো বড় কালী ঠাকুরেরই মেলা হয় এই জায়গাটায়। একবার আসছিলাম আমি, ঠিক আছে। বারোকোদালি চেকপোস্ট পার করার পর তারপরে আসলাম এই যে বারোকোদালি নামে যে জায়গাটা, তো সেই জায়গায় এসে বললাম। বারোকোদালি আসার পরে যে কাশিয়াবাড়ি বাজারটা যে, তো এটা হলো সেই কাশিয়াবাড়ি বাজার নামে যে জায়গাটা, তো এটাই হলো সেই জায়গাটা, দেখতেই পারলা তোমরা সেই জায়গাটা। কাশিয়াবাড়ি পার করার পর তারপরে এই যে মরা, এই জায়গায় একটা নদী আছে, তো এই নদীটার নাম জানি না। নদীটা তোমরা দেখতেই পারলা, নদীর উপরে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের মধ্য দিয়ে আমি যাইতেছি বর্তমানে বিকালবেলার টাইমে প্রায়। আর সে নদীটাও দেখতে পাচ্ছ, নদীতে প্রায় জলটা কমই আছে প্রায় বলতে গেলে। তো যাই হোক, যাওয়া যাক এইদিকে। এত দূর সাইকেল চালাইছি না, এত দূর সাইকেল চালানোর পর না হাফসেয়া গেছি গা, প্রচণ্ড পরিমাণে আর কি হাফসেয়া গেছি গা। তো এখন আছি আমি হলো বালাকুটি নামে যে জায়গাটা, তো বালাকুটির এই জায়গায় আছি। এই জায়গার থেকে নলবাড়ি 248 কিলোমিটার, বিজনি 154, গুয়াহাটি 321, আর রাঙ্গিয়া হলো 266 কিলোমিটার, দেখতেই পারলা। তো তোমাদের মনে হইতে পারে এই বক্সিরহাট যে, তো এই বক্সিরহাটে এর আগেও আসছিলাম আমি বিক্রি করার জন্য, অনেক দিন আগে ফ্যানের ক্লাম বিক্রি করার জন্য অনেক দিন আগে আসছিলাম। তারপরে ফ্যানের ক্লাম, তারপরে একদিন খুঁটির যে ক্লাম, তো পাকা খুঁটির ক্লাম বিক্রি করার জন্য আমি আসছিলাম বক্সিরহাটে। তো ওই যে একটা হাই স্কুল যে দেখা যাইতেছে, তো তোমাদের মনে হইতে পারে ওইটা কোন স্কুল, তো এটা হলো বালাকুটি হাই স্কুল, দেখতেই পারলা স্কুলটা। তারপরে এই যে রাস্তাটা খুব সুন্দর লাগতেছে আর কি, এই বিকালবেলার মুহূর্তের দিকটা না। এই জায়গাটা পুরো 4 লাইন করা, তো এই জায়গায় একটা রাস্তা, তারপরে আরেকটা রাস্তা, তারপরে আরেকটা রাস্তা, তারপরে ওই জায়গায় আরেকটা রাস্তা, মানে টোটাল 4 লাইনের রাস্তা আর কি এটা। বাড়ি মুশকিল সে তুম তো মিলি হো, বাড়ি মুশকিল সে তুম তো জিতি হো। তো গাইজ এত দূর আসছি, গানের ফিলিংস মনের মধ্যে না থাকলে হয়। তো যাই হোক, ব্যবসা হবে, কতক সময় খারাপ যাবে, কতক সময় ভালো যাবে, কোনো সময় একেবারেই ব্যবসা খারাপ যাবে। তো তার জন্য আর কি মনটা খারাপ করলে তো চলবে না, হাসি মুখেই থাকতে লাগবে, ঠিক আছে। তো হাসি মুখেই যাইতেছি এত দূর আর কি, ফ্যান ক্লামগুলো সেই বিক্রি করার জন্য। ফাইনালি আমি আইসা পড়লাম এখন বর্তমানে বালাকুটি নামে যে জায়গাটা, তো সেই জায়গায় জোড়াই মোড় আছে যে, তো জোড়াই মোড়ের এই জায়গায় আইসা পড়ছি। এই যে জোড়াই মোড় দেখতেই পাচ্তেছো, তো এইটাই সেই জোড়াই মোড়, দেখতেই পারলা। তো যেহেতু আমি বক্সিরহাট যাব, তো তার জন্য আমি বাঁ সাইডের দিকে ঘুরে যাই, এই যে বাঁ সাইডের দিকেই বক্সিরহাটের রাস্তা, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে একটু ঘোরা হবে মনে হয়, তো এই দিক দিয়েই তার জন্য যাওয়া শুরু করলাম, দেখতেই পারলা। আর রাস্তার মাঝখানে না এত সুন্দর সুন্দর গাছগুলা, খুব সুন্দর লাগে আর কি গাছগুলা দেখতে। সামনে একটা ব্রিজও আছে, তো তোমাদের মনে হতে পারে ব্রিজটার নাম কি, তো রায়ডাক সেতু লেখাই আছে, জোড়াই মোড় রায়ডাক সেতু। আর এটা বোধহয় বাজার আর কি, জোড়াই মোড় বাজার যে, তো এই বাজারটা হবে। তো এই যে ব্রিজের উপর দিয়ে যাইতেছি বর্তমানে বিকালবেলার দিকে, আর ব্রিজের নিচে নদীটাও তোমরা দেখতেই পাচ্তেছো, এই পাশটাও দেখতে পারলা, এই পাশটাও নদীর এই পাশটাও দেখতে পারলা। তো চলো এই রাস্তা দিয়ে এখন যাওয়া যাক আর কি। তো এই জায়গায় আবার পরপর দুইটা বাম আছে, এই যে বামটাও দেখতে পারলা। আর এই জায়গায় শিব ঠাকুরের মন্দির আছে, হর হর মহাদেব বোম ভোলে, বোম বোম, হর হর মহাদেব বোম বোম। আর এই জায়গায় মাছ বাজারটাও আছে, ওই যে সামনে মাছ বাজারটা দেখতে পারলাম। আর এই যে রাস্তা দিয়ে যাইতেছি আর কি, তো এই রাস্তাটা মনে হয় ইদানিং আর কি ঠিকঠাক করা হয়েছে। তো এই রাস্তাটা আগে একটু খারাপ ছিল, তো বর্তমানে বোধহয় রাস্তাটা ঠিক করছে, যার জন্য এত সুন্দর লাগতেছে আর পুরা সমান লাগতেছে আর কি জায়গাটা, রাস্তাটা আর কি, দেখতেই পারলা তোমরা রাস্তাটা। তো বাসটা যে তোমরা দেখতেছো আসতেছে, তো এই বাসটা আসতেছে হলো বক্সিরহাট থেকে, তো বাসটারেও তোমরা দেখতেই পারলা। তো তোমাদের মনে হইতে পারে বাসটা কই থেকে আসলো, তো বাসটা হলো বক্সিরহাট থেকে আসলো। আর এই বাসটা আর কি বক্সিরহাট থেকে তুফানগঞ্জে যাবে, তুফানগঞ্জের থেকে আবার কুচবিহার চলে যাবে। সত্যি বলতে গেলে অনেকদিন আগে যখন আসছিলাম আমি এই রাস্তা দিয়ে গেছিলাম, তো রাস্তাটা তখন ভাঙাচুরাই ছিল প্রায় বলতে গেলে, ঠিক আছে। তো তখন মজা লাগতো না সাইকেল নিয়ে যে যাইতাম, কিন্তু আজকে যে আমি এই রাস্তা দিয়ে যাইতেছি না, একটা ফিলিংসই আলাদা লেভেলের পাইতেছি, আর মজাটাই আলাদা লেভেলের পাইতেছি আর কি। এত সুন্দর রাস্তা আর কি, গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা এত সুন্দর হয় মানে কল্পনাই করা যাইতে পারে না। এত সুন্দর রাস্তা, পুরো পাকাপোক্ত পিচের রাস্তা, খুব সুন্দর লাগতেছে আর কি। আর ফিলিংসটা একটা আলাদা লেভেল লাগতেছে আর কি, সাইকেল নিয়ে যাইতে চালাইতে, ঠিক আছে। রাস্তাটা দিয়ে যে আসলাম, দুই পাশটা প্রচণ্ড পরিমাণে জঙ্গল, আর এত ভিতরে ঢুকছি আর কি, তো দুই পাশে জঙ্গল, আর মাঝখান দিক দিয়েও যে একটা পেট্রোল পাম্প থাকবে, বিশাল ব্যাপার আর কি। আর মানে আমার তো জায়গাটা একটু ভয়ঙ্কর টাইপেরও লাগতেছে,
তার কারণ বাড়িঘর প্রায় কম বলতেই গেলে কমই লাগতেছে, মানে 2-5টা খালি জঙ্গলেই ভর্তি আর কি। আর সামনে একটা ব্রিজও আছে, তো ব্রিজটাও আমি তোমাদের দেখাই দিছি। আর ভয় লাগবেই, যদি যেই রাস্তা দিয়ে ঢুকবো ওই রাস্তায় যদি বাড়িঘর না থাকে না, রাস্তার 2 সাইডে ভয় তো লাগবেই, আর 2 পাশে যদি জঙ্গল থাকে। তো যাই হোক, এখন একটা ব্রিজে এসে পড়ছি, ব্রিজটাও তোমাদের আমি দেখাইতেছি। এই যে ব্রিজটা এসে পড়ছি, আর ব্রিজটার নাম হলো বুড়া রায়ডাক সেতু। এই যে দেখতেই পারলা বুড়া রায়ডাক সেতু, আর এই যে ব্রিজটা দেখতে পারলা, আর তার নিচে নদীও আছে, এই যে নদীটাও দেখতে পারলা। তো এটা মনে হয় রায়ডাক নদী হবে আর কি, এই দিক থেকে আসছে। আর এই যে ব্রিজটা দেখতেই পারলা, আর ওইদিকে চলে গেছে নদীটা। তো এই রাস্তায় 2টা পেট্রোল পাম্প পাইলাম, একটা ভারত পেট্রোলিয়াম আর একটা হলো ইন্ডিয়ান অয়েল। তো ইন্ডিয়ান অয়েলটা ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, ইন্ডিয়ান অয়েলের সামন দিক দিয়ে যেতেছি। এখন আমি আসি হলো বর্তমানে জায়গাটার নাম হলো 2 নম্বর ভানুকুমারী। তো 2 নম্বর ভানুকুমারী হলো জায়গাটার নাম, আর জায়গাটা দেখতেই পারলা তোমরা, ঠিক আছে। তো চলো সামনের দিকে আরও আগানি যাক। তো বক্সিরহাট নামে যে জায়গাটা, তো সেই বক্সিরহাটের এই জায়গায় আইসেই পড়ছি, ঠিক আছে। কিন্তু বক্সিরহাট যে বাজারটা, তো সেই বক্সিরহাট বাজারে এখন আমাকে বর্তমানে যাইতে লাগবে আর কি, এই ক্লামগুলো বিক্রি করার জন্য, ঠিক আছে। তো চলো বক্সিরহাট বাজারের দিকে যাওয়া যাক। আর এই যে এইদিকে বোধহয় একটা কলেজ আছে, কলেজটাও তোমাদের আমি দেখাইতেছি, দাঁড়াও। তো এই যে আইসা পড়ছি বক্সিরহাট যে কলেজটা, তো সেই বক্সিরহাট কলেজের এই জায়গায় আইসা পড়ছি। এই যে বক্সিরহাট কলেজ, কলেজের যে গেটটা আর কি, বক্সিরহাট কলেজের গেটটা, এই যে বক্সিরহাট কলেজের গেটটা তোমরা দেখতেই পারলা। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাবো বক্সিরহাট বাজারের দিকে আর কি। আর এগুলো বোধহয় খড়ি ফ্যাক্টরি বোধহয় এই জায়গায়। বক্সিরহাট কলেজ পার করার পর এই যে বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যে স্কুলটা, তো সেই স্কুল এই যে দেখতেই পারলা স্কুলটাও। বক্সিরহাট স্কুল পার করার পর তারপরে এই যে বক্সিরহাট যে থিয়েটারপাড় নামে যে জায়গাটা, তো থিয়েটারপাড়ের এই জায়গায় আসি। আর এই জায়গায় থিয়েটারপাড় এপি স্কুল নাকি বলে যে জায়গাটা, এই জায়গায় দুর্গাপূজার প্যান্ডেলটাই বানাইতেছে আর কি। বক্সিরহাট বাজারের দিকে যাওয়ার জন্য এই যে রাস্তাটা, যে এই রাস্তা দিয়ে তারপরে ঢুকে পড়লাম সাইকেল নিয়ে, এই যে দেখতেই পারলা। মানে এই থিয়েটারপাড় যে এপি স্কুলটা, তো তার উল্টা পাশে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাব বক্সিরহাট বাজারের দিকে আর কি। এখন কিন্তু সে বিকালবেলার দিক, কিন্তু রাস্তা পুরা শুনশাং, রাস্তার মধ্যে একটা লোক পর্যন্ত নাই, খালি ওই যে একটা ছেলে সাইকেল নিয়ে আসতেছে, খালি দেখতেই পারতেছো, ঠিক আছে। বিকালবেলার দিক, কেউ বাড়ির থেকে মনে হয় বাইরেও হয় না আর কি। কিছু দূর আসার পর তারপরে আবার ডান দিকে টার্নিং ঘুরতে লাগে, যে দেখতেই পারতেছো। তারপরে আবার বাঁদিকে একটা টার্নিং আছে, তারপরে যে বাঁদিকের যে টার্নিংটা, তো এখন আবার বাঁদিকের টার্নিং ঘোরা লাগবে আর কি। তো যাই হোক, টার্নিংটা আস্তে ধীরে ঘুরে নেই। আর এই যে মিষ্টির দোকান দেখতেই পারলাম, নতুন হয়েছে বোধহয়। যাই হোক, তার এই যে এসে পড়ছি বক্সিরহাট বাজার। অবশেষে সাইকেল চালানোর পর তারপরে আমি এসে বললাম বক্সিরহাট যে বাজারটা, তো সেই জায়গায় এসে বললাম। আর এই জায়গায় যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো রাস্তার বাঁ সাইডের দিকে ঢুকতে লাগবে, মানে গলির দিকে। এই যে গলির যে রাস্তাটা, এই গলির রাস্তার দিকে ঢুকতে লাগবে। বাজারের যে রাস্তা, তো বাজারের রাস্তার মাঝখান দিক দিয়ে তারপরে হাটের দিকে যেতে লাগবে, যেদিকে আর কি হাট বসে। তো চলো সেই দিকে আর কি যাওয়া যাক, বাজারের মাঝখানের রাস্তাটা দিয়ে। তো আস্তে ধীরে যাইতেছি সাইকেল নিয়ে, ফিলিংসের মধ্য দিয়ে আর কি, এই গলির ভিতর দিয়ে আর কি, বিকালবেলার দিকেই বলতে গেলে আর কি, তখন বিকাল টাইমই প্রায়। তো চলো যাওয়া যাক আস্তে ধীরে। তো তারপর যাওয়ার সময় যে ড্রেনটা বললো, বড় একটা ড্রেন আছে, উপরে ব্রিজও আছে, ব্রিজের উপর দিয়ে চলে গেলাম গা। আর এই সোজা গেলেই সামনেই হাট বসে আর কি, কী বার বসে সেটা জানি না। তো যে আমি যেদিন গেছিলাম ওই দিনকে আর কি হাট বসে নাই গা। তো তারপর আর কি সেই জায়গায় বক্সিরহাটের থেকে বাইরে হয়ে গেলাম গা, সেই জায়গায় ভ্যান ক্লাম নিল না। তো তারপর এসে বললাম এই যে তনু ইলেকট্রিক, আর এই দোকানটা হলো ভানুকুমারী রোডের দিকে। তনু ইলেকট্রিক, যারা ভানুকুমারী রোডে গেছো বক্সিরহাটের ওই দিকে, তারা এই দোকানটা চিনবা। তো এই দোকানেই 20টা ফ্যান ক্লাম বিক্রি করতে পারলাম। তোমাদের মনে হইতে পারে এই বাসগুলা কোথাকার বা এটা কোন জায়গা। তো এই বাসগুলো হলো কুচবিহার যায়, বক্সিরহাট বাস স্ট্যান্ডের এই জায়গার থেকে ডাইরেক্ট কুচবিহারে যাওয়ার যে বাস, এগুলা। তো এখন আমি বক্সিরহাট তো বক্সিরহাট বাস স্ট্যান্ডেই আছি, বাস স্ট্যান্ডের এই জায়গায় আছি সাইকেল নিয়ে, যে দেখতেই পারতেছো। এই যে পিছনে মালের বস্তা আছে। তো এত দূর আইসা তাও 20টা না 26টা ফ্যানের ক্লাম, যে তো 26টা ফ্যানের ক্লাম বিক্রি করছি আর কি। সেই 40 কিলোমিটার সাইকেল মাইরা আইসা বক্সিরহাটে, ঠিক আছে। সকালবেলার দিকে যে কার মুখ দেখে আসছি কিছুই বুঝি না, বাল 40 কিলোমিটার সাইকেল মেরে আসলাম, তাও বাল ফ্যানের ক্লাম মাত্র 26টা বিক্রি করলাম এতক্ষণে আর কি। মানে এরকম অবস্থা হয়েছে, ব্যবসার এত খারাপ পরিস্থিতি, মাইরি ভাববারই বাড়ি নেই গা। এত দূর সালা সাইকেল মেরে আসার পরেও আর কি ব্যবসাই নেই গা। আসার সময় যে আসছিলাম, তো আসার সময় তো অন্য রাস্তা দিয়ে ঢুকছিলাম, পুরো বন জঙ্গলের মাঝখান দিক দিয়ে আসলাম, দেখতেই পারলাম ভিডিওর মধ্যে। তো তাও রাস্তাটা ভালোই ছিল। তো এখন অন্য রাস্তা দিয়ে আবার যাইতেছি, এই যে রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এখন এই রাস্তা দিয়ে যেতেছি। তো এই রাস্তা দিয়ে গেলে বক্সিরহাট, তো বক্সিরহাট আর আসাম মোড়, তো সেই জায়গায় যাব এই রাস্তা দিয়ে আগে। তো এই যে টার্নিংটা ঘুরে নেই আর কি, এই যে একটা বিশাল বড় টার্নিং আছে, এই যে চার্লস কাটিংয়ের টার্নিংটা ঘুরে নিলাম আর কি।
তো ঘুরে নেওয়ার পরে নিচে আবার সামনে একটা নদী আছে, এই যে হালকা একটা ব্রিজ আছে, এই যে ব্রিজটাও তোমরা দেখতেই পারলা, এই যে ব্রিজ আর এই যে নদী, হালকা নদী আর কি। তারপরে এই যে আসলাম আসাম বলে, আসাম নামে যে জায়গাটা ছাগলিয়া, তো সেই ছাগলিয়ার এই জায়গায় এসে বললাম, দেখতেই পারলা জায়গাটা। তো ভাববারই পারি না আজকে আসামের কাছাকাছি এসে পড়বো এই সাইকেলের পেট্রোল মারতে মারতে আর সাইকেল চালাইতে। এই যে ধুবড়ি ডিস্ট্রিক্ট, ওয়েলকাম টু আসাম, দেখতেই পারলা। তো তার মানে হলো বা সাইডটা যে এই বা সাইড, তো এই বা সাইডটা হলো আসাম আর এই সাইডটা হলো বেঙ্গল সাইড, ডান সাইডটা হলো বেঙ্গল সাইড, ঠিক আছে। বিকালের ফিলিংস একটা আলাদা ধরনের, আর এই বিকালের ফিলিংসে আমি বর্তমানে আসামের কাছাকাছি আইসা পড়ছি, মানে আসামেই আছি বর্তমানে বলতে গেলে বোঝা যায়, ঠিক আছে। তো তোমরা এই আসামের জায়গাটাও তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এই রাস্তা ধরে আমি সোজা তোমাদের বক্সিরহাট জায়গা, মানে বক্সিরহাট যে মোড় আর আসাম মোড় বলে, তো সেই জায়গায় জায়গা ছাগলিয়া যায়। তো ছাগলিয়ার থেকে তারপরে আমি এসে বললাম বক্সিরহাট যে আসাম মোড়টা, তো আসাম মোড়ের এই জায়গায় এসে বললাম। আর আসাম মোড়ে মারাত্মক পরিমাণে টোটো, তোমরা দেখতেই পারলা টোটোটা। আর গুয়াহাটি যাওয়ার যে রাস্তাটা, তো গুয়াহাটি যাওয়ার রাস্তাটার দিকে একটু আগে গেলাম গা, ওই যে একটা পাঞ্জাব গাড়িও চলে গেল গা, দেখতেই পারলা সামন দিকে। এটা হলো সোজা গুয়াহাটির দিকে যাবে আর কি এই পাঞ্জাব গাড়িটা। তো আমি একটু ওই দিকে আগে গেলাম গা, মানে সামনের দিকটা একটু দেখতে গেলাম আর কি সাইকেল নিয়ে আর কি। আর এদিকে পরপর টোটো ছিল, এত পরিমাণে টোটো আর কি কবো আর কি। তো যাই হোক সামনের দিকটা একটু ঘুরতে যাওয়ার জন্য একটু গেছিলাম আর কি। সেই বেঙ্গল থেকে, বেঙ্গলের কুচবিহার থেকে আসাম অলরেডি আইসা পড়ছি, দেখতেই পারলা, ঠিক আছে। একটা ফিলিংসই আলাদা লেভেলের হইতেছে। আর এই যে এইটাই হইলো সেই আসাম মোড় আর কি, আসাম মোড় যাকে বক্সিরহাট মোড় বলে। তো এই যে আসাম মোড় এটাই। এখন আমি ছাগলিয়া যে মোড়, তো সেইখান থেকে আমি বক্সিরহাট আসাম মোড়ে আসলাম। আর এখন আমি কুচবিহারের পথে যাব, তো তার জন্য আর কি এই যে বা সাইডের যে রাস্তাটা, তো এই দিক দিয়ে চলে যাবো গা। তো এই দিক দিয়ে যাওয়ার সময় মুহূর্তটা দেখাই দিলাম। ওই যে আসাম মোড়ের যে মালের দোকানটা, ওই যে মালের দোকান আজকে খোলাই আছে আর কি, দেখতেই পাচ্ছ। রয়্যাল স্ট্যাগ, তিননাথ ভ্যারাইটি স্টোর। তো বক্সিরহাট যে মোড়টা, তো বক্সিরহাট মোড়ে এসে টোটাল 10-20টা ফ্যান ক্লাব বিক্রি করলাম বক্সিরহাট মোড়ে, মানে আসাম মোড়ের এই জায়গায় বিক্রি করলাম 20টা ফ্যান ক্লাব। আর বক্সিরহাট বাজারের ওই জায়গায় বিক্রি করলাম, বাজারটা পার হয় আর একটু আগে বিক্রি করলাম ওই জায়গায় 26টা ফ্যান ক্লাব। টোটাল এত দূর আইসা আর কি 46টা ফ্যান ক্লাব বিক্রি করলাম। 40 কিলোমিটার সাইকেল মেরে এসে, 40-42 কিলোমিটারই হবে প্রায় আর কি করা যাবে, এখন ব্যবসার পরিস্থিতি খুব খারাপ, ঠিক আছে। তো গাইজ এখন হলো একদম বিকালের দিকে, আর এখন বাজে প্রায় 5:30টার কাছাকাছি। আর এখন আমি তোমাদের আসাম গেটটা দেখাবো, মানে আসামে যে আসছি, তো সেই আসাম গেটটা দেখাবো, আসাম আর বেঙ্গল গেটটা। তো চলো দেখা যাক তোমাদের ওই জায়গায় দেখাই তোমাদের। এই যে আসাম বেঙ্গল, মানে আসাম বেঙ্গলের যে চেকপোস্টটা, সেই সামনেই চেকপোস্টটা আছে। আর এটা হলো আসাম বেঙ্গল, এই পাশটা আসাম আর এই পাশটা হলো বেঙ্গল। দিদা কোন পাশটা আসাম গো? এই পাশটা আসাম। ও ওই যে গেটের এই পাশটা হলো আসাম আর ওই পাশটা হলো বেঙ্গল। আর এই আসাম বেঙ্গল গেটের এই জায়গায় একটা ওয়ান শপ আছে, ওই যে বেডিশন IMFL ওয়ান শপ, ওই যে ওয়ান শপ মালের দোকান, দেখতেই পারলাম মালের দোকানটা তোমরা। তো গাইজ এখন আমি বর্তমানে আসাম বেঙ্গল গেটের মাঝখানেই আছি, দেখতেই পাচ্ছ। এই যে আসাম বেঙ্গল গেটের মাঝখানেই আছি বর্তমানে। এই যে হোন্ডা সিটি সাইকেল নিয়ে, আমার হোন্ডা সিটি যে সাইকেলটা, তো এই সাইকেলটা নিয়ে এই যে এই পাশটা যে তোমরা দেখতেছো, এটা হলো আসাম। আর বেঙ্গলটা হলো এই যে এই পাশটা হলো বেঙ্গল, ঠিক আছে। গাইজ বর্তমানে একটা ফিলিংসই আলাদা, এতদিন পরে জীবনে আসি নাই গা। অনেকদিন আগে আসছিলাম আর কি সাইকেল নিয়ে এই যে আসাম বেঙ্গল গেটে। তো আজকে আবার আসলাম অনেকদিন পরে সাইকেল নিয়ে ফেরি করতে আইসা আর কি আসাম গেটে, দেখতেই পাচ্ছ। আর ওই পাশে হইলো দুনিয়া ট্রাক, পাঞ্জাব গাড়িগুলো যেগুলো আসামে যাবে আর কি। তো চেক করে তারপরে আসামে যাইতে দিবে, ঠিক আছে। তো ব্যাপারটা কি হয়েছে, যে ভিডিও করতেছি ওই জায়গায় আর পুলিশ পুরা খেইবা গেছে গা, ঠিক আছে। তো যাই হোক খেপবেই, হয়তো আমি ভিডিও করতেছিলাম আমার ভিডিও দেখে ওরা খেপতেছে, কিসের জন্য খেপতেছে আমি তো জানি না আর কি। তো যাই হোক এখন ফিলিংসের মধ্যে দিয়ে ফেরি করা হয়ে গেল গা, ক্লাম তো আর বেচা হইলো না এত দূর আইসা। তো যাই হোক ফিলিংসটা একটু অন্য ধরনের লাগতেছে। আর বিকালবেলার দিকে রোদ্দুর এখন মামার বাড়ির দিকে চলে যাবে গা, হালকা রোদ্দুর যে একটা গ্লেজ থাকে, ওই গ্লেজটা আমার মুখের দিকে মারতেছে। তো তার জন্য আমার মুখটা একটু হলুদ টাইপের লাগতেছে ফিলিংসের মধ্যে দিয়ে, ঠিক আছে। তো এই ফিলিংসের মধ্যে দিয়ে আমি কুচবিহারের দিকে চলে যাই সাইকেল চালাইতে।
ঠিক আছে। তো সাইকেল চালানির এনার্জি তো আসে কই থেকে, এই যে 10 টাকাতে আমি যে মালটা খাইতেছি দেখতেই পাচ্ছ, টাটা কোম্পানির গ্লুকো। তো এটা খাই আর কি এত পরিমাণ এনার্জি আসে আর কি ফিলিংসের মধ্যে দিয়ে এটাই খাইতেছি। এখন বাজে 6:43 সন্ধ্যাবেলা, আর আমি আইসা বললাম সেই বক্সিরহাট থেকে এই যে তুফানগঞ্জের রামহরি মোড় যে, তো সেই রামহরি মোড়ের এই জায়গায় আইসা বললাম সন্ধ্যাবেলা, দেখতেই পারলা এই যে রামহরি মোড়টাও তোমরা। আর ওই যে ওইদিকে কুচবিহার থেকে গাড়ি আসলো ধুবড়ি যাওয়ার জন্য। তুফানগঞ্জের রামহরি মোড় থেকে থানা মোড়ের দিকে আগাইতে এরকম একটা স্কুল পড়ে, স্কুলটা খুব সুন্দর লাগলো। তো তার জন্য আর কি কিছুক্ষণের জন্য আর কি ক্যামেরা বন্দি করে নিলাম স্কুলের সামন দিকটা, দেখতেই পারলা খুব সুন্দর। তুফানগঞ্জের থেকে তারপর আমি আইসা বললাম এই যে টোল গেটটা যে, তো টোল গেটের এই জায়গায় তো টোল কাকা বোধহয় আজকে আমার কাছ থেকে ট্যাক্স নিবে না মনে হয়। এই যে টোল, ও কাকা আমার কাছ থেকে আজকে ট্যাক্স নিবা? তো আজকে ট্যাক্স লাগবে না আমার। তো টাটা বাই বাই। টোল গেট আবার নেক্সটে দেখা হবে টোল গেটের সাথে, ঠিক আছে, ফিলিংসের মধ্যে দিয়া। আর এখন বাজে 8টার কাছাকাছি, এখন আমি আসি তুফানগঞ্জে যাওয়ার সময় যে টোল গেটটা পরে, ওই টোল গেটে তোমরা দেখতেই পারলা ফিলিংসের মধ্যে দিয়া সেই বক্সিরহাটের থেকে সাইকেল চালায় আসলাম। এখন কুচবিহারের দিকে যাইতেছি আর কি। তো যাই হোক, কুচবিহারের দিকে যাইতে থাকি ফিলিংসের মধ্যে দিয়ে আর কি। আসার সময় মাঝ রাস্তায় প্রচণ্ড পরিমাণে খিদা পায়, তো তার জন্য আর কি একটা রাস্তায় দাঁড়াইলাম। তো দাঁড়ানোর পর তারপরে এই যে কাকার দোকান থেকে একটা ঠান্ডা নিয়ে নিলাম 10 টাকা দিয়ে টাটাগুলোকেও। আর এই কাকার দোকানে ফলের দোকান ছিল, তো ফলের দোকান থেকে আবার মুসুম্বিও ছিল, তো 50 টাকার ইসে আর কি মুসুম্বিও নিয়ে নিলাম বাড়িতে খাওয়ার জন্য। এই যে মুসুম্বিটা দেখতেই পারলা, তো প্লাস্টিকে ঝুলানি আছে, প্লাস্টিকে ঢুকানি আছে। তো এই যে প্লাস্টিকের যে মুসুম্বির ঝুলানির প্যাকেটটা, তো এটা আর কি সাইকেলের মধ্যে হ্যান্ডেলে আটকে নিলাম আর কি। সো ফাইনালি গাইজ আমি আইসা বললাম বক্সিরহাট থেকে এই যে চকচকা যে চেকপোস্ট, এই যে চকচকা চেকপোস্টের এই জায়গায় এসে বললাম। আর ওই যে ওই মূর্তিটা যান কিসের মূর্তি, যাই হোক ওই পাশে সে হ্যালোজিং লাইট জ্বালানি, তো তার জন্য ঠিক মতন বুঝতে পারতেছি না। আর এদিক দিয়ে আমি বাবুরহাট হয়ে বাড়ি যাবো আর কি। চকচকা চেকপোস্টের এই জায়গার থেকে আইসা বললাম এই যে রেলঘুন্টি যে, তো এই রেলঘুন্টির এই জায়গায় আইসা বললাম, এই যে রেলঘুন্টির জায়গাটাও দেখতে পাচ্তেছো তোমরা। তো যাই হোক আজকে তো ফেরি করা ওরকমই হইলো, আজকে ফেরি করা ভালো হইলো না, আজকের দিনটাই খারাপ গেল আর কি। ফেরি করার দিনটা ব্যবসা বাণিজ্যও বেশি ভালো হইলো না। বাড়ির কাছাকাছি আইসেই পড়ছি, এখন বাড়ির দিকে ঢুকে যাই। বাড়ির এই জায়গার থেকে আরও 2 কিলোমিটার আর কি। এই যে হোন্ডা সিটি সাইকেল, আর এই যে বোতলটা, জলের বোতলটা প্রায় ফাঁকাই আছে দেখতেই পারলা। বাড়ি যেয়ে একবারে জল খাবনি। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল রাস্তা, সো বিউটিফুল ওয়ার্কিং ইজ দ্য নাইস, সো বিউটিফুল রোড। রাইতে বেলা এই যে ভেবা চেকা করতেছে, ভেবা চেকা ফিলিংসের লাইট, এটা দেখতেই পারলা তোমরা। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মন গে আরাম করে আর বাজবে বড় জন, সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তুই। তো যাই হোক মনটা আমার বলে নাই, তার জন্য আমার গার্লফ্রেন্ডও আসে নাই ফিলিংসের মধ্যে দিয়া। যাই বাড়ির দিকে চলে যাই। তো গাইজ অবশেষে আর কি বক্সিরহাট থেকে ফ্যান ক্লাব তো বিক্রি করতে পারলাম না, বক্সিরহাট থেকে তুফানগঞ্জ হয়া আরও অনেক জায়গা হয়, তারপরে সাইকেল নিয়ে আর কি সাইকেল চালাইতে চালাইতে আমি কুচবিহারের আমাদের বালাপাড়া, তো বালাপাড়ায় এসে পড়ছি, মানে আমাদের বাড়ি যে। তো আমার বাড়ির গেটের সামনেই বর্তমানে সাইকেল নিয়ে দাঁড়ায় আছি। এই যে সাইকেলটা দেখতেই পারতেছো, এই যে সাইকেল নিয়ে যে দাঁড়ায় আছি বর্তমানে এই যে গেটের সামনে, আমার বাড়ির গেটের সামনে, মানে আমি বাড়িতে এসে পড়ছি, আমার বাড়ির গেটের সামনে দাঁড়ায় আছি। এখনই বাড়ির ভিতরে ঢুকে যাবো গেটটা খুললেই। তো আর বেশি ভিডিওটা বড় করলাম না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখা থাকলে ইউটিউব চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, সঞ্জয় কর্মকার ব্লগস যে ইউটিউব চ্যানেলটা, তো সাবস্ক্রাইব করে দিও। আর যদি পারো লাইক করো আর কমেন্ট করে ভিডিওটা কীরকম হয়েছে, আর যদি পারো অন্যকে দেখার জন্য শেয়ার করে দিও। আর নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। তো টাটা বাই বাই, সি ইউ, আবার নেক্সটে তোমাদের সাথে ভিডিওতে দেখা হবে, হ্যাঁ।